আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে তেলের ভিতরে তারপর আমি রান্না করব। প্রতিদিন তো চিংড়ি মাছ দিয়ে ভাজি টাজি করি, আর যাই হোক আজকে একটু অন্য রকমের ভাজি করব। এটা মিষ্টি কুমড়াটা গরম মশলা দিয়ে ভাজি করব যেহেতু, তো সেই জন্য একটু খাইতে একটু স্বাদটাই আলাদা এবং ওর একটা অন্য রকমের একটা স্বাদ আসবে আজকে মিষ্টি কুমড়া ভাজিটা থেকে। প্রতিদিনই তো ভাজি করি, এক স্বাদ আসে, তো আজকের ভাজিটা একটু অন্যরকম এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। এই জায়গায় আমি নিয়ে নিছি পেঁয়াজ, রসুন, জিরা আর আদা, হলুদ, তারপর লবণ দিয়ে দিছি, হালকা একটু তৈল নিয়ে নিছি যেহেতু তৈলে ভাজা। এরপর আমি কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিছি, গরম মশলা সম্পূর্ণ দিয়ে দিছি। এরপর পানিটা দিয়ে দিছি যাতে মশলাটা ভালোভাবে মেশানো যায়। আসলে এরকম ভাজির স্বাদই আলাদা এবং বাসায় আপনারাও ট্রাই করবেন। যে এখন আমি ভাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি একের পর এক। এবার আমরা মশলাটা সারা মিষ্টি কুমড়ায় সব জায়গায় লাগিয়ে নিতে আসি, উপরেরটা নিচেরটা উপরে করে নিতে আসি যেহেতু মিষ্টি কুমড়া ভাজি এবং পাকা একটা মিষ্টি কুমড়াই বাজার থেকে নিয়ে আসছে। এরপর ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো যাই হোক ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমার মনে হয় সেদ্ধটা হয়ে গেছে, ভাজিটা আমার আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে হয়ে গেছে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের অন্যরকমের একটা খাবার দিলে দেখা যায় কি বাচ্চারা পছন্দ করে এবং আমার খাবারটাও খাইতে খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।